বৃষ্টি যে কত কবি এবং লেখকের জন্ম দিয়েছে তার হিসেব নেই। বৃষ্টি যে কত কিছুর উপমা তা বলে বোঝানো যাবে না। কারো কারো কাছে ভালোবাসা, আবার কারো কারো কাছে দুঃখ বেদনা, কারো কারো জন্য সৌভাগ্য, আবার কারো কারো জন্য হয়ে ওঠে চরম দুর্ভাগ্য। শৈশব থেকেই লেখালেখির অভ্যাস রয়েছে আমার। এখন নিয়মিত চাকরির পাশাপাশি সাহিত্য চর্চাটাও করছি। কিছু পাবলিকেশন আমাকে সাদরে গ্রহণ করলেও এখনও আত্মতৃপ্তি অর্জন করতে পারিনি। হয়তো নিজের মাঝে কিছু অপূর্ণতা অনুভব করি। আসলে জীবনের শুরু থেকেই একাকিত্ব গ্রাস করেছে আমাকে। একবার একাকিত্বের অবসান হয়েছিল অবশ্য প্রেম দিয়ে, তবে তা স্থায়িত্ব পায়নি, বরং রহস্য হয়ে জীবনের অংশেই পরিণত হয়েছে। হয়তো কোনো একদিন সেই গল্পটাও লিখব। আপাতত বৃষ্টি উপভোগ করছি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। তখন 3টা কি 4টা বাজে। আমি প্রতিদিনের মতোই বই লিখছিলাম। হঠাৎই অজানা কোনো এক মেয়ে আমার সামনে এসে বসল। মেয়েটার বয়স 27 কি 28 হবে। অদ্ভুত তার চাহনি, মনে হচ্ছে কোনো কিছুতে ভয় পেয়ে আছে। মেয়েটি কিছু বলছে না দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু বলবেন? আপনিও কি সবার মতো আমাকে পাগল ভাববেন? না না, আমি কেন আপনাকে পাগল ভাবতে যাব? আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি শুনছি, আপনি বলুন। আমার কথার কোনো প্রমাণ নেই, আমি আমার কথার একমাত্র সাক্ষী। যারাই আমার কথা শুনেছে কেউই আমাকে বিশ্বাস করেনি, সবাই আমাকেই পাগল বলেছে। আপনি কেন আমার কথা বিশ্বাস করবেন? সব রহস্যের একটা ইতি আছে, সেটা হোক আজ অথবা কাল। হয়তো আপনার রহস্যের ইতি আমার মাঝেই আছে, আপনি বলুন। আমি আর তুষার, মানে আমার স্বামী, দুজনকেই সে কলেজ জীবন থেকে পছন্দ করতাম। ভার্সিটি লাইফে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা হয়ে যায় যখন বাড়ি থেকে আমার বিয়ের কথা হয়। এদিকে তুষার তখনও বেকার ছিল, তাই আমার পরিবারও তুষারকে মেনে নিল না। তখন কোনো উপায় না পেয়ে আমরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। একদিন হুট করে আমরা বিয়েও করে ফেলি। তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো, আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী। কবির ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আপনি না থাকলে হয়তো আমাদের ভালোবাসা পূর্ণতাই পেত না। আরে ধুর পাগলি, তুষার আমার ছোট ভাইয়ের থেকেও বেশি। তোদের এই বিপদের দিনে আমি আসবো না তো কে আসবে? আর তুষার শোন, কালকে ইন্টারভিউর কথা মনে আছে তো? চাকরিটা কিন্তু অবশ্যই পেতে হবে। এখন কিন্তু তুই আর একা না, ঋণীর দায়িত্ব নিতে হবে তো, নাকি? হ্যাঁ ভাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব চাকরিটা পাওয়ার জন্য, আর আমাদের জন্য দোয়া রেখেন। আমরা শহরে ছোট একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করি। তুষারেরও ছোটখাটো একটা চাকরি হয়ে যায়। ভালোই দিন যাচ্ছিল আমাদের। একটা সময় পরিবারের সবাই আমাদের মেনেও নেয়। রিনি, দেখতে দেখতে আমাদের বিয়ের 1টা বছর কেটে গেল, তাই না? ভালো সময়গুলো আসলেই কত তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, কিন্তু সবাই যে বলে দিন যত যাবে তুমি নাকি আমাকে এত ভালোবাসবে না। আমি তোমাকে সারা জীবন এতটাই ভালোবাসবো। দেখা যাবে, থাকো, এখন আমার অনেক কাজ আছে। এই, তোমাকে না বলেছি আমি অফিস থেকে আসলে কখনো এত কাজ করবে না? দেখো, তোমাকে ছাড়া কিন্তু আমার একটু ভালো লাগে না। আমি কাজ না করলে খাবে কি? পাগল একটা। থাকো, আমি এখনই আসছি। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন
How I wonder what you are. Twinkle, twinkle, little star. How I wonder what you are. তুষার, তুষার, কতক্ষণ থেকে ডাকছি তোমাকে। কি করছো তুমি এখানে? তুষার! ছাড়ো তুষার, ছাড়ো, আমার লাগছে। কি হয়েছে তোমার? ছেড়ে দাও আমাকে। রিনি, কি হয়েছে তোমার? চলো খেতে যাই, অনেক ক্ষুধা লেগেছে। চলো চলো। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। তুষারের এমন আচরণ আমি কখনো দেখিনি। যে মানুষটা আমাকে একটিবারের জন্য কাঁদতে দেয়নি, সেই মানুষটা কেন আমাকে মারতে চাইবে? তারপর একদিন আমি দেখলাম ও যেন কেমন কুকুর বিড়ালের মতো হয়ে গিয়েছে। আমি ভয় পেয়ে আমার বাড়ির লোকদের খবর দেই, কিন্তু আমার বাবা মা তুষারের সাথে কথা বলে তাদের কি যেন একটা হয়ে গেল। তারা আমাকে মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে যায়। তারা আমাকেই পাগল ভাবতে শুরু করে। আপনিই বলুন, আমি এখন কি করব? যা শুনলাম তাতে মনে হচ্ছে কোনো তো গড়বড় আছেই। তবে আমি আপনার স্বামীর সাথে কথা না বলে এখনো কিছু বলতে পারছি না। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি কাল আপনার স্বামীর সাথে কথা বলতে চাই। আপনি যা খুশি করুন, আমাকে শুধু এই বিপদ থেকে রক্ষা করুন। মেয়েটির কথা শেষ হতে না হতেই হন্তদন্ত করে চলে গেল। মেয়েটির কথায় রহস্য আছে তো বোঝাই যাচ্ছে। তবে আমি মেয়েটির কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, কারণ মেয়েটাও কেমন যেন অদ্ভুত টাইপের। আবার মেয়েটা সত্যিও বলতে পারে, হয়তো ভয় পেয়ে আছে তাই এমনটা দেখাচ্ছে। যাই হোক, রহস্যের ইতি টানতে আমাকে তুষারের সাথে কথা বলতেই হবে। পরদিন আমি তুষারের সাথে দেখা করি। তাকে দেখে একটুও সন্দেহ করা যায় না। শান্ত তার চাহনি, দেখতেও ভদ্র। তারপরও আমি সাহস করে তার সাথে কথা বললাম। আমি কমলাকান্ত, আপনার স্ত্রী রিনি গতকাল আমার কাছে এসেছিল। তবে আপনিও রিনির পাগলামির শিকার হলেন? আমি জানি রিনি আপনাকে কি কি বলেছে। হয়তো রিনির কথাতে আপনারও ওকে কিছুটা সন্দেহ হয়েছে, কারণ আপনি একজন জ্ঞানী, বুদ্ধিমান এবং বিজ্ঞ ব্যক্তি। রিনির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে কিছুদিন আগে রিনির মিসক্যারেজ হয়ে যায়। কি মিসক্যারেজ? আসলে আপনার স্ত্রী আমাকে এই কথাটি বলনি। হয়তো বললে আমি বিষয়টি বুঝতে পারতাম। হ্যাঁ, আসলে রিনিরও এসব কথা মনে নেই, তারপর থেকে একটু পাগলামি করছে। আমরা ওকে ডাক্তার দেখাচ্ছি, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আপনার এই ভোগান্তির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তুষারের সাথে কথা বলে বাড়ি ফিরে আসি, কিন্তু কেন জানি মনের মধ্যে শান্তি পাচ্ছি না। কোথাও তো একটা খটকা আছেই। বুঝতে পারছি না কার কথা বিশ্বাস করব, রিনি নাকি তুষার। না, এভাবে সন্দেহের মধ্যে থাকতে পারবো না। আমাকে নিশ্চিত হতেই হবে। তাই আমি আবারও তুষারের সাথে কথা বলতে গেলাম। আমি কিছু বলার আগেই তুষার আমাকে দেখেই বলে ওঠে, আমি কমলাকান্ত। কি তুষার সাহেব, আপনার স্ত্রী আমার কাছে এসেছিল, আমাকে তো সবকিছু খুলে বলেছে। আপনি কেন আপনার স্ত্রীর সাথে এমন দুর্ব্যবহার করছেন? তুষার আমাকে দেখে আমার চরিত্র ধারণ করে। তাকে দেখে মনে হচ্ছিল সেই যেন কমলাকান্ত। তুষারের এমন কথা শুনে আমার আর বোঝার বাকি থাকলো না যে সে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। তারপর আমি রিনির সাথে কথা বলি। শুনুন,
আপনার স্বামী মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। আচ্ছা, তুষারের অতীত নিয়ে আপনি কি কিছু জানেন? ওর অতীত নিয়ে আমি আসলে কখনো ওকে জিজ্ঞেস করিনি, কিন্তু ওর এমন কেন হলো? হয়তো অতীতের কোনো মেন্টাল টর্চার অথবা ডিপ্রেশন এর কারণ হতে পারে। এখন আপনার উচিত তুষারকে একটা ভালো ডাক্তার দেখানো। আমি যতদূর জানি এই রোগটা পুরোপুরি নিরাময় হয় না, তবে হয়তো তুষার এর থেকে ভালো থাকতে পারে। মানুষের জীবনে আসলে রহস্যের শেষ নেই, তবে প্রতিটি রহস্যেরই কোনো না কোনো ইতি থাকা উচিত। আমার জীবনগাথায় অনেকের জীবনের রহস্যেরই সমাধান করতে পেরেছি, কিন্তু কি আজব, তাই না? নিজের জীবনের রহস্যের সমাধানটাই খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক, রহস্যের ইতি টানতেই তো আমার এই পথে যাত্রা। আমিও দেখতে চাই এই পথ আমাকে কত দূর নিয়ে যেতে পারে।